যে এই মুহূর্তে আছি রাজধানীর পুরান ঢাকার সিএমএম কোর্টে। সকাল থেকে আসলে সিএমএম কোর্টে ছিলাম। মূলত রাতে যখন আমরা খিলগাঁও থানায় আপনাদেরকে জানিয়েছি যে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়, ঠিক 9.5 বছর আগে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং এরপর আমরা আসলে জানতে পারি যে সকালে তাকে আদালতে তোলা হবে এবং সে কারণেই সকাল থেকে আদালত প্রাঙ্গণে থাকা এবং আমরা এসে জানতে পারলাম যে আইজিপি আব্দুল আল মামুনকেও আদালতে তোলা হবে। ঠিক এরপর আমরা আসলে সারা সকাল থেকে অপেক্ষা করছিলাম। অপেক্ষার প্রহরটা আসলে শেষ হয় ঠিক আসলে বলা যায় যে 10টা পর্যন্ত আসলে আমাদের আদালতে থাকা হয়। 10টার আগে ঠিক 9টার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আদালত প্রাঙ্গণে একে একে সবাইকে তোলা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক এবং রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে বেশ কিছু মামলায়, আসলে পুরনো বেশ কিছু মামলায়, অর্থাৎ ভাটারা থানার একটি মামলায় আব্দুল আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। হাজারীবাগ থানার 11 আগস্টের একটি মামলা রয়েছে যেখানে অপহরণ মামলায় ঢাকা জেলা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ কাফির জামিন নামঞ্জুর করেছে আদালত এবং একই সাথে যে আসলে আসাদুজ্জামান মিয়ার যে কথা আমরা বলছিলাম, ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তার যে আসলে গ্রেফতার দেখানো হয়েছে এবং সেই একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আব্দুল আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়েছে এবং 16 আগস্টের একটি মামলা এখানে রয়েছে। খিলগাঁও থানায় আশিকুর রহমান হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আমরা কিন্তু আজকে যেটা দেখতে পারলাম যে সবাইকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে, রিমান্ডের কোনো খবর আমরা পাচ্ছিলাম না, কিন্তু এরপর আসলে আমরা জানতে পারি যে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফিকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়, যেটা আসলে 7 দিন চাওয়া হয়েছিল, পরবর্তীতে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আমাদের সাথে আসামি পক্ষের আইনজীবী এবং বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে, তাদের উপস্থিতি ছিল আদালত প্রাঙ্গণে। আদালতের এজলাসের সময়ও আসলে আমরা দেখতে পেরেছি যে তাদের একটা উচ্ছ্বাস কাজ করছিল এবং এজলাসে বারবার বলা হচ্ছিল যে বিএনপি নেতাকর্মীদের যখন আসলে গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে আসা হয়েছিল তাদেরকে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়, কিন্তু এখানে এখন যারা রয়েছেন হাসানুল হক ইনু, তারপর পলক, যারা রয়েছেন ওয়ার্কার্স পার্টির যে মেনন রয়েছেন, তাদেরকে যে কেন এই ডান্ডাবিড়ি পড়ানো হলো না, এটা নিয়ে কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করে বিএনপিপন্থী আইনজীবীরা এবং তারা কিন্তু একটা দাবি তোলে যে তাদের যেন পরবর্তীতে এরকমভাবে সেই ব্যবস্থাটা করা হয়, এটার একটা কিন্তু দাবি তারা জানানো হয়। যে এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তবে একটা বিষয় যেটা আসলে বলা হয়নি সেটা হচ্ছে যে আসাদুজ্জামান মিয়াকে এখন পর্যন্ত তোলা হয়নি, তাকে বিকেলে অর্থাৎ দুপুর 2টা থেকে 3টার মধ্যে তাকে আদালতে নিয়ে আসা হবে এবং তার শুনানির সময় নির্ধারণ করা হয়েছে বিকালবেলা। যে ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি।